তো বন্ধুরা, আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। এই স্ট্যান্ডার্ডাইজেশন মানে মানে একটা স্পেসিফিকেশন, ঠিক আছে? গভর্নমেন্টের লোক একটা স্পেসিফিকেশন দিয়ে দেয়, ঠিক আছে? সেই স্পেসিফিকেশন অনুযায়ী আমাদের যে কোনো প্রোডাক্ট বানাতে হয়। তো স্ট্যান্ডার্ডাইজেশন মানে একটা জিনিস ম্যানুফ্যাকচার হয়ে যাওয়ার পর গভর্নমেন্টের লোক দু চারটা প্রোডাক্ট নিয়ে চেক করে দেখে যে এইটা গভর্নমেন্টের যে নির্দিষ্ট স্পেসিফিকেশন দেওয়া আছে সেই স্পেসিফিকেশন অনুযায়ী বানানো হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে ওর উপরে একটা আইএসআই স্ট্যাম্প দেওয়া হয়, যেটাকে আইএসআই স্ট্যাম্প বলা হয়। এইটি যে যেখানেই নিয়ে যাক ব্যবহার করতে পারবে, এইটি যে যেখানে নিয়ে যাক ব্যবহার করতে পারবে, ঠিক আছে? যেমন ধরো চার্জার। চার্জার বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের বানিয়ে থাকে। চার্জারের একটা কোম্পানি নাই, বিভিন্ন কোম্পানি আছে এবং বিভিন্ন ধরনের চার্জার বানিয়ে থাকে। তো এখানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের চার্জার বানিয়ে থাকে। তো ওর একটা নির্দিষ্ট স্পেসিফিকেশন আছে, ঠিক আছে? বিভিন্ন কোম্পানি যদি বিভিন্ন ওদের নিজেদের মতো করে চার্জার বানায় তাহলে আমরা ব্যবহার করতে পারবো না। তাই আমাদের অসুবিধা হবে। কাদের অসুবিধা হবে? ইউজার বা কাস্টমারের অসুবিধা হবে। তাই গভর্নমেন্টের একটা নির্দিষ্ট স্পেসিফিকেশন আছে, সেই স্পেসিফিকেশন অনুযায়ী আমাদেরকে চার্জার বা যে কোনো প্রোডাক্ট বানাতে হয়, না হলে কাস্টমারের অসুবিধা হবে, ঠিক আছে? কাস্টমার বা ইউজারের অসুবিধা হবে, ঠিক আছে? দেখো, স্ট্যান্ডার্ডাইজেশন না হলে কি হবে? ও একটা প্রোডাক্ট বানাবে, আমি একটা প্রোডাক্ট বানাবো, ধরো চার্জার বললাম, ঠিক আছে? আমি বলছি সকেট, প্লাগ সকেট, বোর্ডের যে প্লাগ সকেট হয় সেটার কথা বলছি। তো ওখানে যদি আমি যে সকেটটা সেটা আমি একরকম করে বানাচ্ছি আর অন্যজন আরেক রকম করে বানাচ্ছে, তাহলে কি হবে? তাহলে ভাই অসুবিধা হয়ে যাবে, যে ব্যবহার করবে তার অসুবিধা হবে। দেখো, কিরকম অসুবিধাটা হবে? দেখো, ও ব্যবহার করতেই পারবে না, ওই জিনিসটা যেটাও কিনবে টাকা দিয়ে সেটাও ব্যবহার করতে পারবে না। তাই আমাদের সরকারি আমাদের যে স্ট্যান্ডার্ডাইজেশন আছে, ঠিক আছে, নির্দিষ্ট স্পেসিফিকেশন আছে, সেই স্পেসিফিকেশন অনুযায়ী আমাদের যে কোনো প্রোডাক্ট বানাতে হবে। তাহলে কি হবে? আমরা সহজেই যে কোনো জিনিস ব্যবহার করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, ঠিক আছে? তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো এই স্ট্যান্ডার্ডাইজেশন, ঠিক আছে? যদি না বুঝতে পারো আরেকবার প্রথম থেকে দেখো, আমি বলে দিচ্ছি আরেকবার প্রথম থেকে, ঠিক আছে? স্ট্যান্ডার্ডাইজেশন মানে একটা প্রোডাক্ট, একটা জিনিস ম্যানুফ্যাকচার হয়ে যাওয়ার পর গভর্নমেন্টের লোক দু চারটা প্রোডাক্ট নিয়ে চেক করে দেখে যে এটা গভর্নমেন্টের যে নির্দিষ্ট স্পেসিফিকেশন আছে সেই নির্দিষ্ট স্পেসিফিকেশন অনুযায়ী বানানো হয়েছে কি না। যদি হয়ে থাকে তাহলে ওর উপরে একটা আইএসআই স্ট্যাম্প দেওয়া হয়, যেটাকে আইএসআই স্ট্যাম্প বলা হয়। এইটি যে যেখানে নিয়ে যাবে ব্যবহার করতে পারবে। আইএসআই মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। যেমন ধরো একটা জামা, ঠিক আছে? জামা তুমি একটা কিনলে, জামার কি একটা সাইজ আছে, এল, এম, এক্সেল, ডবল এক্সেল, ট্রিপল এক্সেল আছে। তো তো এবারে ওই যে এক্সেল, ঠিক আছে, ধরো তোমার এক্সেল সাইজের জামা লাগবে, আর সবাই কি একই জামা লাগে? না, সবাই একই জামা লাগে না, ঠিক আছে? আমার 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 এম এল সাইজের জামা লাগে, ঠিক আছে? তাই আমাকে যদি এক্সেল সাইজের জামা দেওয়া হয় তাহলে কি আমি পড়তে পারবো? পড়তে পারবো না। তাই ওটা সরকারিভাবে নির্দিষ্ট করা হয়েছে যে যে যার যেটা মানে ধরো সরকার কি, সরকারের গভর্নমেন্ট হচ্ছে
তোমার একটা নির্দিষ্ট স্পেসিফিকেশন দিয়ে দিই, সেই স্পেসিফিকেশন অনুযায়ী আমাদের প্রোডাক্ট বানাতে হয়, ঠিক আছে? না হলে সাধারণ মানুষের অসুবিধা হবে, পড়তে পারবে না, ঠিক আছে, কোনো জিনিস ভালোভাবে ব্যবহার করতে পারবে না, এইসব অসুবিধাগুলো হবে, ঠিক আছে?